আমার হাতে যেই ফোন আছে এই ফোন থেকে আমি বাড়ি বসে কাজ করতে পারি, ওয়ার্ক ফ্রম হোম জব, তাও আবার রিলায়েন্স জিও কোম্পানিতে মুকেশ আম্বানির। এখানে মাধ্যমিক পাশে পার্ট টাইম ফুল টাইম কাজ করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে, হাউসওয়াইফ, রিটায়ার্ড এমপ্লয় সবাই তার নিজের বাড়িতে বসে পার্ট টাইম 1 থেকে 2 ঘন্টা বা ফুল টাইম 7-8 ঘন্টা কাজ করতে পারবে। সব থেকে বড় কথা, এখানে যে সিলেকশন টেস্ট হয় সেটা তুমি বাংলা ভাষায় দিতে পারো, মানে যে ভিডিও ইন্টারভিউ হবে সেটাও তুমি বাংলা ভাষাতে কথা বলে ইন্টারভিউ ক্র্যাক করতে পারো। আমাদের ইন্টারভিউ ক্র্যাক করার মেন সমস্যা হচ্ছে ইংরেজিতে বা হিন্দি ভাষাতে ইন্টারভিউ হয়, যেটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য খুবই কঠিন। এই জিও কোম্পানিতে এই সুযোগ রয়েছে, তুমি বাংলা ভাষাতে কাজ করতে পারবে, প্লাস এটার যে সিলেকশন টেস্ট সেটা তুমি বাংলা ভাষাতে দিতে পারবে। এটা প্রত্যেকের জন্য খুবই সহজ। যারা কম লেখাপড়া জানে, যারা ইংরেজি হিন্দি অতটা জানে না, যারা বাংলা ভাষা জানে, তাদের জন্য এটা খুবই ইজি এবং তাদের জন্য এটা বিশাল বড় একটা অপরচুনিটি। তো এটাকে কোনোভাবে মিস করা যাবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখো, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। এইখানে আবেদন করার সময় মেন সমস্যাটা হয় সেশন কোড আসে না তোমাদের ইমেলে। তো ওই প্রবলেমটা আজকের এই ভিডিওতে সলভ করে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখাবো। প্রথমে জব সম্পর্কে ইন ডিটেল আলোচনা করব, তারপরে মেয়েদের ফর্ম ফিল আপ দেখাবো, তারপরে ছেলেদের ফর্ম ফিল আপ দেখাবো। তাই ভিডিওটা পুরো দেখবে এবং সবশেষে সিলেকশন কি করে করবে তার টিপস বা ট্রিক্স তোমাদেরকে বলে দেবো। প্রথমে বলে রাখি এখানে কি কাজ করতে হবে। যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তাদেরকে ফোন কলে ফোন করে রিচার্জ করানোর কথা মনে করতে হবে। জিওর বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয়, যেমন জিও সিম আমরা সবাই ইউজ করি। জিওর সিম তে বড় মার্কেট ক্যাপচার করে রয়েছে। তারপরে আছে এয়ারটেল, তারপরে ভিআই। তো জিও হচ্ছে নেটওয়ার্কের মধ্যে সব থেকে বড় কোম্পানি। এর সঙ্গে রয়েছে জিও ফাইবার, এয়ার ফাইবার, জিও সেট টপ বক্স। তো এতগুলো প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট লোকজন ইউজ করে এবং মাসের শেষে রিচার্জ শেষ হয়ে যায়। অনেকে রিচার্জ করে না বা অনেকে রিচার্জ করতে দেরি করে। তখন জিও কোম্পানি যারা রিচার্জ করেনি সেই সমস্ত কাস্টমারের নাম্বার আমাদেরকে দিয়ে দেবে এবং বলবে এদেরকে ফোন করে রিচার্জ করানোর কথা মনে করাও বা রিমাইন্ডার করাও। ব্যাস এটাই হচ্ছে কাজ। তাহলে বাড়ি বসে তুমি ফোন কল করে তাদেরকে মনে করাবে, এটাই হচ্ছে তোমার কাজ। এবার এই পোস্টকে বলা হচ্ছে JCA, জিও কাস্টমার অ্যাসোসিয়েট, geo.com/JCA। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ এটা পার্ট টাইম ফুল টাইম যে কোনো ভাবে করা যাবে। মিনিমাম 1 ঘন্টা সময় থাকলেও তুমি কাজ করতে পারবে। মনে করো কেউ কলেজে যাচ্ছে, তার পড়াশোনা রয়েছে, সে হাতে 1 থেকে 2 ঘন্টা পাচ্ছে, সে ওই কাজটা করতে পারবে। হাউস ওয়াইফ রয়েছে, ঘর সংসার পরিবার সামলে তোমার কাছে সময় থাকছে 1 থেকে 2 ঘন্টা, তোমরাও কাজ করতে পারবে। এছাড়া যারা রিটায়ার্ড করে গেছেন, যাদের কাজের প্রেশার আর ভালো লাগে না কিন্তু কাজ ছাড়া থাকতেও পারেন না, কাজ ভালোবাসেন, তারাও এই কাজটা 1 থেকে 2 ঘন্টা টাইম দিয়ে করতে পারেন। এছাড়া অলরেডি যারা কোনো কাজ করছো, তোমরা এক্সট্রা একটা পার্ট টাইম কাজ খুঁজছো, তারাও 1 থেকে 2 ঘন্টা সময় ব্যবহার করে কাজটা করতে পারো। এবার জিও কাস্টমার অ্যাসোসিয়েট কি সেটা এখানে বলা আছে। ইন ডিটেলে আমরা আলোচনা করলাম যে এই পোস্টে কি কাজ করতে হয়, তাদেরকে জিও কাস্টমার অ্যাসোসিয়েট বলা হয়। এবার সিলেকশন প্রসেস সম্পর্কে ইন ডিটেল জানতে হবে। এখানে 5টা স্টেপ দেওয়া আছে। প্রথম স্টেপে বলা হয়েছে রেজিস্টার করতে হবে, যেখানে জিও কাস্টমার অ্যাসোসিয়েট হিসাবে তোমার নাম, তোমার অ্যাড্রেস মানে পিনকোড দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সহজে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পরে স্টেপ 2তে হবে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা তুমি তোমার ফোন ব্যবহার করে জিও ক্যারিয়ার একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ডাউনলোড করে সেখানে অনলাইন টেস্ট দেবে এবং ভিডিও ইন্টারভিউ দেবে। তো ওই অনলাইন টেস্টে পাস করে গেলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে স্টেপ 3, সেগুলোকে ভেরিফিকেশন করে আসবে। তারপরে তোমার জয়নিং হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে স্টেপ 4 ইন ডেপথ লার্নিং, যেখানে কি কাজ করতে হবে সেটা তোমাকে ট্রেনিং দিয়ে শেখানো হবে। এই ট্রেনিংটা তুমি বাড়ি বসে করতে পারো, তোমাকে কোনো অফিসে গিয়ে ফিজিক্যালি ট্রেনিং করতে হবে না। আর 5 নম্বরে গেট সেট রেডি টু ওয়ার্ক, মানে তুমি এখানে কাজ করার জন্য রেডি, এবার তুমি কাজ শুরু করে দাও। ন্যূনতম 18 বছর থেকে শুরু করে 60-65 বছর ম্যাক্সিমাম বয়স হলে আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস জানলেই হবে, বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে বা যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ জানলে হবে। অ্যাপ্লাই কি করে করবে, প্রথমে মেয়েদেরটা দেখাই। তো তোমাকে আসতে হবে এই ওয়েবসাইটে geo.com/JCA, একদম স্ক্রল করে নিচে আসবে। এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। কি কি ফিল আপ করতে হবে, প্রথমে আবেদনকারীর ফুল নাম, তারপরে মোবাইল নাম্বার, এরপরে জন্ম তারিখ। এবার এখান থেকে জেন্ডার চুজ করবে, এখান থেকে অকুপেশন চুজ করবে, অর্থাৎ বর্তমানে তুমি কি করছো, মানে তুমি স্টুডেন্ট নাকি হাউসওয়াইফ নাকি স্যালারি এমপ্লয় নাকি সেলফ এমপ্লয়, সেটা চুজ করবে। চুজ করার পরে এখানে তোমার নিজের পিনকোড দেবে। পিনকোড দেওয়ার পরে যে ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোড প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যাপচা কোড আসবে, সেটা এখানে ফিল করবে। করার পরে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করলে তোমাকে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এবার আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসলো, আমি এসএমএস করছি জিও কাস্টমার অ্যাসোসিয়েটকে। এখানে যে বিকাম JCA এইটা বলে এসএমএস করতে হবে। বিকাম JCA বলে এসএমএস করার পরে ওখান থেকে একটা রিপ্লাই আসবে, সেই রিপ্লাই জন্য ওয়েট করতে হবে।
এবার দেখো ওখান থেকে একটা রিপ্লাই এসছে যেখানে একটা ছবি দেওয়া আছে এবং বলেছে অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করো। এরপরে বলেছে তোমার নাম, ফুল নেম লেখো ইংরেজিতে। তো নাম লিখে এখানে সেন্ড করে দেবে, তারপরে বলবে তোমার পিনকোড দিতে। এবার দেখো বলেছে এন্টার ইউর পিনকোড, এখানে তোমার পিনকোড দিতে হবে, তুমি যেখানে থাকছো সেই পিনকোড দিয়ে দেওয়ার পরে এখানে দেখো বলা আছে থ্যাংক ইউ ফর দ্য ডিটেলস, আওয়ার জিও টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি। অর্থাৎ তোমার ডিটেলস শেয়ার করার জন্য ধন্যবাদ, জিও টিম থেকে যে কোনো একজন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং তুমি এখানে এবং তারপরে নেক্সট পরবর্তী প্রসেস বলবে। তো এটা শুধুমাত্র মেয়েদের জন্য। এরপরে ছেলেরা কি করে অ্যাপ্লাই করবে? ছেলেদের অ্যাপ্লাই করার জন্য আসতে হবে গুগল প্লে স্টোরে, এখানে এসে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যেই অ্যাপটার নাম হচ্ছে জিও ক্যারিয়ার। জিও ক্যারিয়ার বলে সার্চ করলে দেখবে একটা অ্যাপ আসছে জিও ক্যারিয়ার, এই অ্যাপটা তোমাকে ডাউনলোড করতে হবে। চেক করে নেবে অ্যাপটা রিলায়েন্স এন্টারপ্রাইজ মোবিলিটি এখান থেকে বানানো। এবার অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে তুমি ইনস্টল করো। এবার তোমাকে এখানে বলেছে লগ ইন করতে, তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে বলছে। বাট তোমার কাছে প্রথমে লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে না, তাহলে আমাকে এখানে আগে রেজিস্টার করতে হবে। তার জন্য একটা অপশন রয়েছে নিউ ইউজার, তোমাকে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সমস্ত ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এই সমস্ত ডিটেলস কি কি রয়েছে? ক্যান্ডিডেটের ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, তারপরে লাস্ট নেম, এবং এখানে বলেছে অ্যাজ পার লেটেস্ট আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে যে নামের বানান আছে সেটাই আমাকে ফিল আপ করতে হবে। তারপরে ইমেল আইডি দেবে, এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। এই ইমেল আইডিতে তোমার সমস্ত রকমের টেস্টের ওটিপি এবং সিলেকশন হলে কিনা সমস্ত কিছু এই ইমেল আইডিতে যাবে। তো এখানে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দেবে। তারপরে একইভাবে একটা ফোন নাম্বার দেবে, অ্যাক্টিভ ফোন নাম্বার। ইচ্ছা মতো পাসওয়ার্ড চুজ করবে, এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে তুমি লগ ইন করবে। তারপরে তোমার জন্ম তারিখ কত অর্থাৎ ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে রয়েছে সেটা দিতে হবে। তারপরে এখানে দেশ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ায় থাকবে। তারপরে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এরপরে তোমার যে ইমেল আইডি এবং ফোন নাম্বার সেখানে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আমাকে লগ ইন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডি দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ড সেট করেছিলাম সেটা বসিয়ে লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, অথবা এখানে লগ ইন উইথ গুগল মানে জিমেল অ্যাকাউন্ট দিয়েও তুমি লগ ইন করতে পারো। এবার দেখো আমার এখানে লগ ইন হয়ে গেছে এবং আমি অ্যাপ্লাই করব কোন পোস্টে? আমি অ্যাপ্লাই করব JCA বা জিও কাস্টমার অ্যাসোসিয়েট পোস্টে। তার জন্য এখানে প্রচুর পোস্ট রয়েছে। এর মধ্যে আমাকে প্রথম যে অপশনটা আছে ফ্রিল্যান্সার, যেখানে ৭৭৬৪টা ভ্যাকান্সি আছে, এই অপশনটা আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অনেক ধরনের পোস্ট আসবে, এগুলো আমি ব্লার করে দেবো কারণ এখানে সেন্সিটিভ ইনফরমেশন আছে যেটা পাবলিকলি অ্যাভেলেবেল করা যাবে না। এবার এখানে প্রচুর লোকেশন আছে, যেখান থেকে বাংলা ভাষায় কথা বলা যায় এমন লোকেশন চুজ করতে হবে। তো এখানে দেখো আমি কলকাতা টু কোন্নগর এবং কলকাতা 7 হাওড়া এই দুটো লোকেশন খুঁজে পেয়েছি যেখানে বাংলা ভাষায় কথা বলে আমি কাজ করতে পারি। তো এবার এখান থেকে আমি কলকাতা 7 হাওড়াটা ওপেন করব। তো এখানে লেখা আছে জিও কাস্টমার অ্যাসোসিয়েট মানে JCA ফ্রিল্যান্সার। এখানে প্রথমে আছে JD মানে জব ডিটেল, কি কাজ করতে হবে। এখান থেকে বলা আছে নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে, জিও কাস্টমারদের কল করে জিও রিচার্জ সম্পর্কে এক্সপ্লেন করতে হবে এবং কাস্টমাররা রিচার্জ যেন সহজে করতে পারে সেটা অ্যাসিস্ট করতে হবে। নতুন জিও সিম বা জিওর যে কোনো প্রোডাক্ট সেল করতে হবে। কাস্টমারের যে কোনো প্রশ্ন সেটা সলভ করতে হবে। কাস্টমারের প্রবলেমটাকে হাইলাইট করতে হবে। তো এইগুলো এখানে বলা আছে বেসিক কাজ। এরপর এখানে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু মনে রাখবে যাদের এখানে প্রোফাইলটা কমপ্লিট করা নেই তাদের আগে প্রোফাইল কমপ্লিট করতে হবে। তার জন্য প্রোফাইল এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার তোমার সামনে তোমার প্রোফাইল চলে আসবে, যেখানে আমার নাম অ্যাড্রেস দেওয়া আছে। তো আমার এখানে কিন্তু ফিল আপ করা আছে, তোমাকে এক এক করে ফিল আপ করতে হবে। প্রথমে ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন, যেখানে তোমার ব্যক্তিগত তথ্য দিতে হবে। এইবার কন্ট্যাক্ট ইনফরমেশন, এর মানে হচ্ছে তোমার সঙ্গে কি করে কন্ট্যাক্ট করা যায়, জিও কোম্পানি তোমার সঙ্গে কি করে কন্ট্যাক্ট করবে, ইমেল, ফোন নাম্বার, এগুলো অ্যাড্রেস দিতে হবে। এইবার তোমার প্রেফারেন্স, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো প্রেফারেন্স, তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতার বিবরণ, তারপরে অভিজ্ঞতার বিবরণ, তারপরে অতিরিক্ত তথ্য, এগুলো দিয়ে এখানে এটা ফিল আপ করতে হবে। এইবার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেলে তুমি এবার যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই নাও আছে, এই অ্যাপ্লাই নাও ক্লিক করছি। তাহলে দেখো এখানে আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দ্য পজিশন অফ জিও কাস্টমার অ্যাসোসিয়েট, অর্থাৎ আমি সফলভাবে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমাকে টেস্ট দিতে হবে। তার জন্য যে নিচে একটা অপশন আছে অ্যাসেসমেন্ট, এর উপরে ক্লিক করো। ক্লিক করলে এখানে টেস্ট দিতে হবে। তো টেস্ট দেওয়ার জন্য প্রথমে অ্যাক্সেস ইয়োরসেলফ এই অপশনে ক্লিক করতে হবে। এইবার সবার প্রবলেম হচ্ছে এই সেশন কোডে এইখানে কি বসাবো। তো তুমি যখনই যে কোনো পোস্টে অ্যাপ্লাই করবে তোমার কাছে একটা ইমেল যাবে। দেখো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে জিওর তরফ থেকে আমাকে ইমেল করে দিয়েছে এবং এখানে বলা আছে উই উইল বি রিভিউইং দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড শ্যাল বি ইন টাচ ভেরি সুন। অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশন করেছি আমার অ্যাপ্লিকেশনটা তারা রিভিউ করছে এবং রিভিউ সাকসেসফুল হলে তারা আবার আমাকে ইমেল করবে এবং সেই ইমেলেই তারা আমাকে সেশন কোড দেবে। তাহলে আগে আমার অ্যাপ্লিকেশনটা পুরো রিভিউ করবে, এবার আমাকে ওয়েট করতে হবে, ইমেল করবে আবার জিও থেকে যদি আমার অ্যাপ্লিকেশন সাকসেস হয়, মানে আমার প্রোফাইলটা যদি তাদের পছন্দ হয় তাহলে সেশন কোড দিয়ে আমাকে ইমেল করবে, আর যদি পছন্দ না হয় তাহলে আমাকে ইমেল করবে না। তাহলে আমি যে ইমেলে সেশন কোডটা পাবো সেই সেশন কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। যারা সেশন কোড পাচ্ছ না তারা এটা না বসিয়েও ডিরেক্টলি অনলাইন টেস্ট কমপ্লিট করতে পারো। যেমন আমি এখানে সেশন কোড বসাবো না, আমি ডিরেক্টলি এখানে ক্লিক করবো যে স্কেডিউল টেস্ট এই অপশন
অপশনে। এইবারে এখানে আমি যেই পোস্টে অ্যাপ্লাই করেছি সেই পোস্টের ডিটেলস চলে আসবে। এবার এখানে আছে ভিডিও ইন্টারভিউ, তো ভিডিও ইন্টারভিউতে ক্লিক করো। ভিডিও ইন্টারভিউতে ক্লিক করলে দেখতে পারবে আমি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, এই একটা পোস্ট এবং এই একটা পোস্ট। তো তুমি যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করলে একটা পোস্ট এখানে দেখতে পারবে এবং এখানে তোমাকে ভিডিও ইন্টারভিউটা দিতে হবে। তো এই অপশনে ক্লিক করো, ক্লিক করলে তোমাকে ভিডিও ইন্টারভিউ দিতে বলছে। এখানে বেসিক কিছু প্রশ্ন করবে এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাকে ভিডিও রেকর্ড করে তাকে সাবমিট করতে হবে। এবার তুমি যে এখানে অনলাইনে টেস্টটা দিলে ওই টেস্ট পাস করেছো কি করোনি সেটা ইমেল করে তোমাকে জানিয়ে দেবে এবং সিলেক্ট হলে সেটাও ইমেলে জানতে পারবে। এরপরে তোমার নিয়ারেস্ট যে জিও অফিস আছে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে। তারপরে তুমি এমপ্লয় হিসাবে এখানে জয়নিং পেয়ে যাবে। জয়নিং পেয়ে গেলে তোমাকে আলাদা করে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, ওদের আলাদা পোর্টাল থাকবে বা অ্যাপ থাকবে, সেই অ্যাপে লগ ইন করে তুমি কি ট্রেনিং নেবে এবং তারপরে কাজ শুরু করবে। কাজ করার জন্য কাস্টমারের যে ডেটা অর্থাৎ কাদের রিচার্জ শেষ হয়ে গেছে, কাদেরকে কল করতে হবে সেগুলো ওই অ্যাপের মধ্যে দেখতে পারবে। এই অ্যাপ খুলে নাম্বার ধরে ধরে কল করতে হবে। এক্ষেত্রে তুমি যখন কল করবে তোমার নাম্বারটা কিন্তু পাবলিক হয়ে যাবে। জিও কোম্পানি আলাদা করে তোমাকে সিম তুলে দেবে না ওদের কোম্পানির হয়ে কল করার জন্য। সেক্ষেত্রে তুমি তোমার নিজের নাম্বার থেকে কল করবে, তাই একটা সেকেন্ডারি নাম্বার নিতে হবে নতুন, যেটা তোমার বিজনেস পারপাসে ইউজ হবে। কারণ তোমার নাম্বার যেহেতু পাবলিক হয়ে যাবে তাই পার্সোনাল নাম্বার দিয়ে কল করলে তুমি ডিস্টার্ব হতে পারো। তো এটা হচ্ছে জিও রিকোয়ারমেন্টের সম্পূর্ণ ভিডিও। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সেশন কোড নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন করার পরে তোমার প্রোফাইলটা যদি সুইটেবল হয় তবেই জিও ইমেল করে এবং সেই ইমেলে সেশন কোড তোমাকে প্রোভাইড করে এবং তুমি যদি চাও সেশন কোড ছাড়াও এখানে অনলাইন টেস্ট দিতে পারো এবং সেভাবেও সিলেক্ট হওয়া যায়। এছাড়া এখানে আরেকভাবে নিয়োগ হয়, সেটা হচ্ছে সোর্সের মাধ্যমে। অলরেডি যারা জেসিএ বা জিও কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছে তাদের থ্রুতে রেফারের মাধ্যমে তুমি কাজ পেতে পারো। তো তার জন্য তোমার ফোনে নিশ্চয়ই কোনো না কোনো দিন বা কোনো সময় জিও কোম্পানি থেকে কল আসবে এবং বলবে রিচার্জ করিয়ে নিতে। তখন তুমি ওদের সঙ্গে কথা বলে সোর্স ব্যবহার করতে পারো বা সোর্স ইউজ করতে পারো, ওটা একটা ট্রিক্স। এছাড়া তোমার আশেপাশে চেনা জানার মধ্যে কেউ যদি জেসিএ পোস্টে কাজ করে থাকে তাহলে তার রেফারেলেও তুমি এখানে কাজ পেতে পারো। এছাড়া নকরি পোর্টাল রয়েছে, লিঙ্কডইন রয়েছে, সেখানেও জেসিএ পোস্টে কাজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওখান থেকেও ডিরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে এই প্রসেসটা ফলো করা লাগে না, ওখানে সিলেকশন হওয়ার চান্স অনেক বেশি। এছাড়া বাংলা ভাষা ছাড়া তুমি যদি হিন্দি ভাষা জানো তাহলে হিন্দি ভাষাতেও তুমি কাজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই চান্স পাওয়া যায়। এবং নকরি পোর্টালে হিন্দি ভাষীদের জন্য এই জেসিএ কাজের বিজ্ঞপ্তি প্রতিদিন প্রকাশিত হয়, সেখানেও তুমি নকরি পোর্টালে অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।